কারোর জমির থেকে আমরা কিন্তু ভুট্টার মুসা তুলে খাই না, তাহলে আমরা যখন করি না মানুষের ক্ষতি, তাই না? তাহলে মানুষ আমাদের ক্ষতি কেন করবে? তাও করছে দু একজন, তাই না? দেখেন আবার কিন্তু আশ্চর্য হয়ে গেছে কথাটা শুনে, যে আমরা যখন মানুষের ক্ষতি করি না তাহলে মানুষ আমাদের ক্ষতি কেন করবে। আসসালামু আলাইকুম ফেসবুকের ভাই বোনেরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি মাজুল হক কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি আর আবরার ওই যে চলে আসছি ভুট্টা ক্ষেতের ভুট্টা দেখতে, কারণ এখন মাঝে সাঝে আশা লাগছে, কারণ এই যে ভুট্টার পাতা ভেঙে খাওয়াচ্ছে মানুষ, আর পাতাটা ভাঙলে কিন্তু ভুট্টার ফলনটা কিছুটা হলেও কম হতে পারে, কারণ পাতার মাধ্যমেই কিন্তু গাছের খাদ্য সরবরাহ করে। সেখানে যদি পাতাগুলো ভেঙে নেওয়া হয় তাহলে গাছের যে ফল, সে ফলগুলো আর পুষ্টু দানা হয়, কিন্তু একটু ওজনটা হালকা হতে পারে। তাই তো আমি আর আবরার আসছি। আবরার, ভুট্টা গাছের কি দেখতে আসলে? এই পাতা পাহারা দিতে আসলে? এই মানুষ ভেঙে নিয়ে যাচ্ছে সেই কারণে আবরারও আসছে আমার সাথে, আর আমরা দেখতে আসছি। তো মোটামুটি আমার জমিতে কিন্তু পাতা তেমন একটা কেউ ভাঙিনি, দু একজন ভাঙছে, দু একজনের জমিতে কিন্তু খুব একটা। আমি প্রায় প্রায় মাঝে সাঝেই বলতে প্রতিদিনই পারলে 2-1 ঘন্টা দুপুর টাইম এসে বসে থাকি, এই জন্য হয়তো এখন আছে, কিন্তু লাস্টের দিকে ভেঙে দেব। কারণটা হচ্ছে লাস্টের দিকে ভেঙে দেব, যে পাতা ভেঙে দিলে পরে শ্রমিকের এই ফলটা কাটা সুবিধা হবে, এই কারণে। আপনার ভুট্টা কেমন মনে হচ্ছে? কেমন ভালো মনে হচ্ছে? অনেক ভালো। ভুট্টা তো প্রায় পেকেই গেল, তাই না আপনার? এই যে এইটুকু একটু দেখাই, ওঠো তো আপনার, ওঠো, চলো সামনের দিকে, চলো হাঁটো সামনের দিকে। ভুট্টা প্রায় পেকেই গিয়েছে, মানে লালি ছেড়ে যাওয়ার মতন হয়ে গেছে। একটু দেখাই যাই, আসলে যাওয়া ভুট্টার জমিতে চলাফেরা করা কষ্ট। এই যে এই জায়গাটা দেখেন, চেহারাটা দেখে কিন্তু মনে হচ্ছে আপনার পেকে গিয়েছে, তাই না? অনেকের জমিতে পাতা ভেঙেছে, কাঁচা পাতা। আমি বলবো যে না, এত কাঁচা পাতা ভাঙার দরকার নেই। আমার জমিতেও সেই সর্বনাশটা অনেকে করতে চেষ্টা করছে। এই দেখেন মুসাটা এখানে, মুসার উপর থেকে 1-2-3টা করে পাতা ভেঙে নিয়েছে। আচ্ছা, যেই মুসার উপর থেকে 3টা পাতা ভেঙেছে, সে কি ভালো কাজ করেছে? বলেন তো, বলেন, ভালো কাজ করেছে? করেনি। কখনোই এরকম আমরা করব না। এটা কিন্তু আমার ক্ষতি। আপনার এটা ক্ষতি না আপনার? এদিক তাকাও তো, দেখে বলো। বলছি যে যারা পাতা ভেঙে নিয়ে যাচ্ছে, এটা কি ভালো কাজ করছে? না। এটা ক্ষতি করা না? তা আমাদের ক্ষতি করে মানুষের লাভ আছে? না। কিন্তু তাও মানুষ ক্ষতি করছে, তাই না? আসলে মানুষ তো হচ্ছে সুযোগ পালেই মানুষের ক্ষতি করে, তাই না? আচ্ছা, তুমি আর আমি এই যে মাঠে আসি, তো এসে কোনোদিন কারোর ক্ষতি করি না? আমরা কারোর ভুট্টার জমিতে আমাদের ছাগলের জন্য বা আমাদের গরুর জন্য একটা পাতা ভাঙি না? বা কারোর জমির থেকে আমরা কিন্তু ভুট্টার মুসা তুলে খাই না? তাহলে আমরা যখন করি না মানুষের ক্ষতি, তাই না? তাহলে মানুষ আমাদের ক্ষতি কেন করবে? তাও করছে দু একজন, তাই না? দেখেন আবার কিন্তু আশ্চর্য হয়ে গেছে কথাটা শুনে, যে আমরা যখন মানুষের ক্ষতি করি না তাহলে মানুষ আমাদের ক্ষতি কেন করবে। কিন্তু সব মানুষই সমান নয়। কিছু মানুষ আছে ভালো, কিছু মানুষ ভালো মানুষ, কিন্তু তার ভিতরেও ক্ষতি করতে চায়, তাই না? তারা তাদের লাভ দেখে, তাই না আপনার? যেমন আপনার দেখাও তো ওখানে ওই ভুট্টা গাছটা, ওই দেখো পাতা ওই যে উপরতে ভেঙেছে, দেখো, হাত দাও। হ্যাঁ, ওই ডে ওর পরেরটা দেখো, ওর পরেরটা, ওই যে ওর পরের ওই গাছটা, ওই পাশেরটা। হ্যাঁ, এই দেখেন সবগুলো পাতা কিন্তু ভেঙেছে, তাই এটা সে ক্ষতিটা করে কিন্তু তার কোনো লাভ হয়নি। হয়তো তার গরু ছাগলের একটু ঘাস খাদ্যের যোগান হয়েছে, কিন্তু এতে কিন্তু আল্লাহর কাছে সে দায়ী হয়ে যাবে, কারণ এইটা আমি কষ্ট করে ফলাচ্ছি বা আমার পাশের জমিতে আরেকজন কষ্ট করে ফলিয়েছে, তাহলে আমরা এই ক্ষতিগুলো কেন করবো, তাই না আপনার? একটু রোদের তাপ লাগে বেশি, এই কারণে কিন্তু এই সাইডটাতে ভুট্টার মোসাগুলো একটু লালি ছড়িয়ে যাচ্ছে, দেখেই মনে হচ্ছে, তাই না আপনার? এই যে হলুদ হলুদ হয়ে গেছে, এই যে হলুদ হলুদ হয়ে গেছে। মোটামুটি আমি আজকে থেকে এখনো 1 মাস রাখবো ভুট্টা, তাই না আপনার? এখন 1 মাস রাখার চেষ্টা করব, কারণ হচ্ছে এই ভুট্টা আমি চৈত্র মাসের প্রথম সপ্তাহে ভাঙার একটা সিদ্ধান্ত নিচ্ছি। তার মানে মোকালে এখন 1 মাস, তাই না আপনার? 1 মাস পরে আমরা এই ভুট্টা ভাঙবো, তাই তো? এই ভুট্টা ভেঙার পরে আমরা ভুট্টা কি মাই করে কি করব, বাজারে বিক্রি করব, তাই না? আর সে টাকা দিয়ে কি করবো? গরু কিনবো। কি কিনবো? গরু কিনবো, সুন্দর 2টা গরু কিনতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর এমনিতেই চাষাবাদ, মাঠে ধান আছে, আমাদের ধান কতটুক আছে আপনার তো মনে আছে? প্রায় 2 বিঘা। কম নাই, প্রায় 2 বিঘা ধান, মানে অনেক ধান আল্লাহ দিতে পারে, আল্লাহ ভরসা। ভুট্টা গাছের পাতা অনেকেই ভাঙে, সেটা কি করার জন্য?
যে গরু এবং ছাগলের খাদ্যর জন্য, যে সবুজ পাতা গরু ছাগলে বেশি খায়, তাই বলে এই যে এইভাবে তো ভাঙলে কৃষকের ক্ষতি, বুঝতে পারছেন? এই যে মোচাটা এখানে, আর পাতা 1 2 3টা পাতা এখান থেকে উপর থেকে ভেঙেছে। মোচা বাদে, মোচার নিচ থেকে পাতা ভাঙা যায়, কিন্তু মোচার উপর থেকে পাতা ভাঙা কখনোই ঠিক না, কারণ এইটা কিন্তু গাছের শক্তিটা নষ্ট করে দিবে। গাছের ভারসাম্য হচ্ছে গাছের পাতা, সেই পাতা যদি এইভাবে ভেঙে নেওয়া হয় তাহলে তো ভুট্টা গাছের খুবই ক্ষতি হবে। সব সময়ই কিন্তু চেষ্টা করতে হবে যে নিজের জমির থেকে ভাঙেন আর পরের জমির থেকে ভাঙেন, সবসময় মোচার নিচের থেকে পাতাটা ভাঙার চেষ্টা করবেন। এই দেখেন, এই জমিটাতে জমির মালিক নিজেই হয়তো ভেঙেছে, একটু দেখে শুনে ভেঙেছে। আর যদি আপনি পরের জমি হয় তাহলে পাতা ভাঙার তো কোনো প্রশ্নই আসছে না। কেন ভাঙবেন? যদি আমার জমিতে আমি পাতা না ভাঙি, সেটা আমার গাছের সুরক্ষার জন্য আমি রেখে দিব। এখানে যে পাতা ভেঙে ফেলতে হবে এরকম কোনো বিষয় না, পাতাটা না ভাঙাই কিন্তু ঠিক। আমরা সবসময় কিন্তু চেষ্টা করব নিজের কেউ ক্ষতি করলে সেটা মেনে নিব না, এবং অন্যকে ক্ষতি করব না। দেখেছেন, আপনারা কিন্তু বলে দিয়েছে, নিজের ক্ষতি মেনে নেব না, অন্যকে ক্ষতি, অন্যের ক্ষতি করব না, বা অন্যকে নিজের ক্ষতি করতেও দিব না। যাই হোক, সবাই একটা জিনিস বুঝতে পারছেন যে ভালো মন্দ শিখার জন্য কিন্তু স্কুলে যাওয়া লাগে না। যাওয়া লাগে আপনার? ভালো মন্দ নিজের কাছে বোঝা যায়, তাই না? তার মানে সেই ভালো মন্দের জ্ঞানটা নিজের থেকেই নিতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।